তার সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিবেন তিনি কে? কেউ বলল একজন পথিক রাস্তায় চলেন, চলতে চলতে বট গাছের বৃক্ষের নিচে ঘুমিয়ে আছে, বিশ্রামের জন্য তাকিয়ে দেখে পাশে বিশাল সাইজের লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়ার গাছ, তৃণলতা, ছোট একটা গাছ, বিশাল বিশাল ফল, কিন্তু এত বিশাল বট গাছ তার মধ্যে এত ছোট ছোট ফল। মল্লিকপুর ঝিনাইদহে একটা বট গাছ আছে 11 একর জমির উপর, 1 একর সমান 100%, 1 একর সমান 3 বিঘার বেশি জমি। তাহলে এভাবেই 11 একর জমির উপর বিশাল সাইজের বট গাছ। কেউ বট গাছের তলায় শুয়ে বলতেছি এত বড় বট গাছ, ছোট ছোট ফল কেন? ঘুমিয়ে গেছে, বটের ফল একটা নাকের উপর পড়লো, ঘুম ভেঙে গেল। আল্লাহ, আমার ভুল হয়েছে, এই চাল কুমড়া, মিষ্টি কুমড়া, লাউয়ের মতো বিশাল সাইজের ফল যদি আমার নাকের ডগায় পড়তো আমি তো আলু ভর্তা হয়ে যেতাম। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ যেভাবেই করেন সেটাই কি আল্লাহর সৃষ্টি রহস্য, এটা বোঝার ক্ষমতা কারো নাই। তাহলে আল্লাহর ব্যাপারে কোনো প্রকার অমূলক কথা বলা যাবে না। যদি কেউ বলে তার সমস্ত আমলগুলো যিনি বরবাদ করে দিবেন তিনি কে? আর একটা বিষয় আছে, কোন প্রকার গোপন পাপ করা যাবে না। যদি কেউ গোপনে পাপ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার সমস্ত আমলগুলো যিনি বরবাদ করে দিবেন তিনি কে? আরো চিৎকার দিয়ে পড়েন, তিনি কে? গোপনে পাপ করা যাবে না। সুদের লেনদেন গোপনে চলে, চুপিসারে ভাই কাউরে বলিস না, কিন্তু আমি আর তোর মধ্যেই লেনদেন। কথা কন ঠিক কিনা? আছে না নাই? খাইতে থাকেন, মানুষ টাকা দিয়ে বিড়ি কিনেও খায়, নিজের গাড়ির টাকা দিয়ে একটা বিড়ি সিগারেটের দাম নাকি 20 টাকা 26 টাকা কিনে খায়, খাইতে থাকেন। কতদিন খাবেন? হায়াত আপনার যতদিন আছে এর বাইরে খাইতে পারবেন? দেখা গেল আপনার হাতের মধ্যে, মুখের মধ্যে বিড়ি স্টার্ট করছেন, এরপরে গেছেন